লেনিনের একটা বিখ্যাত উক্তি আমি পড়েছিলাম ছাত্র জীবনে, যখন বলসেভিক আর মেনসেভিকের ঝগড়া চলছে 1917-র আগে, তখন লেনিন কিন্তু বলেছিলেন আমি চাই ফিউ বাট বেটার ফিউ, অর্থাৎ কম মানে কর্মীরা আসুক। সেটা বলসেভিকটা ক্রমশ আসল হয়ে গেল, মেনসেভিক মানে দুর্বল হলো, বলসেভিক সবল হলো। আগে মেনসেভিক সবল ছিল। এখন তো বিতর্ক হয় যে রোজা লুক্সেমবার্গ ঠিক বলেছিলেন না লেনিনের লাইন ঠিক ছিল, সেসব তো এখন ভাবছি। কিন্তু গুণগত মান অনেক সময় সংখ্যাগত মানের থেকেও ইম্পর্টেন্ট হতে পারে। অর্থাৎ আমি কতগুলো মানুষকে জড়ো করতে পারলাম। এখন একটা মিছিলে তো সেই সুভাষ চক্রবর্তীর সময় দেখেছিলাম মাছ ভাতের জন্যে লোক ব্রিগেডে জড়ো হতো, আমরা বলতাম মাছ ভাত এবং মার্ক্স ভাত। আবার এখন দেখি ডিম ভাত এবং বিরিয়ানি অবধি এসেছে। তো এখন এই যে সংস্কৃতিটা, যে লোককে জড়ো করার জন্য মানুষকে তাদেরকে খাওয়ানো হয়, ঠিক আছে, এর একটা মানবিক দিক নিশ্চয়ই আছে, এবং পার্টি কতটা করতে পারে, যেটা বিজেপি পারে সেটা তো আবার অনেক পার্টি পারেও না। বিজেপির এত মানে রাজকোষ এত তার পরিপূর্ণ, কিন্তু কমিউনিস্ট পার্টির তুলনামূলকভাবে কতটা তার সামর্থ্য আছে, কতটা সামর্থ্য নেই, নিশ্চয়ই ক্ষমতায় থাকলে একরকম হয়, ক্ষমতায় না থাকলে আর একরকম হয়। কতটা আর্থিক সামর্থ্য আছে আমি তো অডিট করিনি, কিন্তু গণশক্তি কাগজটা যে নিয়মিত দেখবে সেই বুঝতে পারবে যে আগের মতো ক্ষমতায় থাকার সময় যে বিজ্ঞাপন, যে রাজস্ব, সেটা তো হতে পারে না। কিন্তু গুণগতভাবে ওই মাস্টারমশাইরা যেরকম বলেন না যে 100টা ছাত্র, তার মধ্যে 2টো ছাত্র যদি ভালো হয়, সেই যদি ফার্স্ট ক্লাস পায়, তাকে বেশি করে মনোযোগ দেয় মাস্টারমশাইরা। সেরকম এই যে কর্মসূচিগুলো, এই কর্মসূচিগুলো যদি শুধুই ভোট কেন্দ্রিক হয়, ভোট একটা মোবিলাইজেশন করে, কিন্তু ভোট কিন্তু শেষ কথা নয়। ভোট একটা প্রক্সিমেট এন্ড, আলটিমেট এন্ড নয়। কমিউনিস্ট পার্টিতে অন্তত হওয়া উচিত নয়। কমিউনিস্ট পার্টিতে মানে যেটা আমি অন্তত যে আমি খুবই সামান্য জানি, কিন্তু ছাত্র হিসেবে আমার মনে হয়, রাজনীতি বিজ্ঞানের ছাত্র হিসেবে মনে হয় যে গুণগত মানটাই কিন্তু কমিউনিস্ট পার্টির এখন বেশি দরকার। অর্থাৎ যদি 4টে ছেলে তৈরি হয়, যেটা একটা সময় নকশাল আন্দোলনের সময় তার ওইভাবে ভাবা হতো যে 4টে যদি তাদের মধ্যে থেকে 2টো যদি নেতা তৈরি হয়, সে আরও 200টা লোককে নিয়ে আসবে। কিন্তু এইটা না করে যদি শুধু ভিড় বাড়ানোর জন্য আর একটা মবক্রেসি কমিউনিস্ট পার্টি তৈরি করে, তাহলে সমস্যার সমাধান হবে না। এবং সেই কমিউনিস্ট পার্টি কতটা মানে সত্যি পথ দেখাবে মানুষকে, সেটাও সন্দেহের। কিন্তু এই যে কর্মসূচি, সবথেকে বড় কথা হচ্ছে সিপিএম পার্টিতে কর্মসূচি নেওয়া হচ্ছে, তার জন্য হ্যান্ডবিল ছাপা হচ্ছে, এবং সেটার জন্য অন্তত 10 জন নবীন প্রজন্মের নেতা নেত্রী পাওয়া যাচ্ছে, এবং জেলায় জেলায় তারা যাচ্ছে। এটাই কিন্তু ইতিবাচক দিক। সুতরাং আমার এক কথায় বলা, এই আন্দোলন সম্পর্কে আমার অভিমত যে অলওয়েজ 1 ইজ গ্রেটার দ্যান 0। সুতরাং একেবারে কিছু না থাকার থেকে আমি তো বলবো নবীন প্রজন্মের নেতা নেত্রীরা, তারা কিন্তু যারা কমিউনিস্ট পার্টিতে এসে চেষ্টা করছেন, তারা কিন্তু মরুভূমিতে ফুল ফোটানোর চেষ্টা করছে। এবং স্যার, আপনি যেটা বললেন যে বামেরা কাদের ভোট কাটবে সেটা এখন দেখা, সেক্ষেত্রে মনে করছেন কি আদৌ তারা ভোট কাটতে পারবে তৃণমূল বা বিজেপি? দেখো, এর আগের বারে কী হয়েছিল, একটাও আসন কমিউনিস্ট পার্টি বিধানসভায় নিয়ে আসতে পারেনি, কংগ্রেসও পারেনি। উল্টে যাদের সাথে জোট করেছিল সেই আইএসএফ একটা আসন পেয়েছিল। আমি যেটা বলছি না যে প্রক্সিমেট এন্ড, অর্থাৎ এটা ভোটের সাফল্য। কিন্তু পার্সেন্টেজের দিক থেকে দেখতে গেলে কংগ্রেস এবং আইএসএফের সাথে থাকলে কমিউনিস্ট পার্টির ভোট ব্যাঙ্কটা বাড়বে। কেননা আমি নাম বলবো না, তার কারণ আমি সাংবাদিক হিসেবে অঙ্গীকারবদ্ধ। সিপিএমেরই একজন বর্ষিয়ান নেতা আমাকে কিছুদিন আগে, খুব বেশি দিন নয়, হয়তো মাস 2-3 আগে বলছিলেন যে এখন একটা দ্বন্দ্ব হয় যে এই জোট হওয়ার ফলে কমিউনিস্ট পার্টির যে নিজস্ব ভোট সেটা বাড়ছে, নাকি আমাদের ভোটটা জোট বাঁধার ফলে কংগ্রেসের দিকে চলে যাচ্ছে, সেটাও একটা ব্যাপার। এখন ভোটটা কাটতে গেলে তো তোমার নিজের ভোটটা বাড়াতে হবে, তবে তো তুমি ভোট কাটুয়া কখন হবে। যেটা পিকে ভোট কাটুয়া হয়েও তো পারেনি, কেননা তার নিজেরই ভোট কেউ এলোই না, ভাবলো সে। সুতরাং ধক্কানি না মানে ও তোমার গগনভেদী আর্তরবে তো ভোট বাড়ে না। কিন্তু কমিউনিস্ট পার্টির যে নিজস্ব ভোট ব্যাঙ্কটা, সেটা যে কংগ্রেসকে ডাইনি ইন্দিরা গান্ধীকে বলে এমার্জেন্সি থেকে শুরু করে, আমরা তো ছোটোবেলায় দেখতাম নখের ছবি, রক্ত ঝরছে, তোমরা সেসব দেখোনি, কিন্তু সেই সময়টা তো আমি উইটনেস, আমার থেকে সিনিয়র লোকেরা আরও দেখেছে কংগ্রেসের। তো সেই কংগ্রেসটাকে কি মানুষ ভুলে গেছে?
এখন কি রাহুল গান্ধীর কংগ্রেসকে কমিউনিস্ট পার্টির সাথে সমতুল্য আমরা বলবো? দেখো, কমিউনিস্ট পার্টিতে না একটা বিতর্ক চিরকাল হয়েছে বরাবর, এবং এটা নিয়ে আমরা যে কত স্টোরি করেছি, সেটা হচ্ছে যে কে বেশি বড় শত্রু, মানে কংগ্রেস বড় শত্রু না বিজেপি বড় শত্রু। এবং সেটা একটা কখনো কখনো সেটা একটা পেন্ডুলামের মতো, মানে কমিউনিস্ট পার্টিতে দেখা গেছে অ্যান্টি কংগ্রেসিজম আবার অ্যান্টি বিজেপিইজম। মানে আমরা দেখেছি যে একটা সময় এমার্জেন্সির সময় কমিউনিস্টরা অ্যান্টি কংগ্রেস, এবং সেখানে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে তো একটা সরকারি গঠন হলো মোরারজি দেশাইয়ের। এটা যেরকম একটা অ্যান্টি কংগ্রেসিজম, সেটা হচ্ছে কমিউনিস্টদের একটা বড় ভোট ব্যাংক তখন, এবং জেপির আন্দোলনের যখন হলো অ্যান্টি কংগ্রেসিজম হলো। আবার যখন অ্যান্টি বিজেপিইজম হলো, কারণ বিজেপি বাড়লো, জয় শ্রীরাম বলে অযোধ্যা রাম মুভমেন্ট, তখন কিন্তু কমিউনিস্টরা বলল যে এখন অনেক বেশি খাতরা সমস্যা বিজেপিকে নিয়ে, তার সাম্প্রদায়িক শক্তি সাংঘাতিকভাবে মাথা চাড়া দিয়েছে। এবং হরকিষাণ সিং সুরজিৎ টুকে ইনিশিয়েটিভ যে আমাদের এখন অ্যান্টি কংগ্রেসিজম থাকলে হবে না। জ্যোতিবাবু সুরজিৎরা তখন এবং সীতারাম ইয়েচুরি খুব বড় পুরোধা ছিলেন এই কংগ্রেসপন্থীর লাইনটা নেওয়ার জন্য, এবং সেই সময় কিন্তু কংগ্রেসের দিকে এসে অ্যান্টি বিজেপিইজম হলো। কিন্তু সেটা করেও বিজেপিকে রোখা যায়নি, এবং বিজেপি আজকে সর্বভারতীয় স্তরে এইরকমভাবে একটা কংগ্রেস সিস্টেম থেকে, যেটা রজনী কোঠারি বলতেন কংগ্রেস সিস্টেম, আমি বলি এটা এখন বিজেপি সিস্টেম গোটা দেশে। তো এখন এই বিজেপি সিস্টেমে কমিউনিস্ট পার্টি সে কোথায় ছিল, আজকে কোথায় এসছে। তো কেরালা, পশ্চিমবঙ্গ, ত্রিপুরাতেও কী অবস্থা আমরা দেখছো। পশ্চিমবঙ্গে এখন এমএলএ নেই, কিন্তু তুমি যেটা বলছো যে ভোট কতটা কাটতে পারবে, তার নিজের স্ট্রেংথটাকে বাড়াতে হবে, আর মূল লক্ষ্যটা ঠিক করতে হবে যে আমার প্রধান শত্রুটা কে। সুরজিৎ বলেছিল বিজেপি, এবং সেই সময় রাম মন্দির আন্দোলন, তারপরে বাবরি মসজিদ ডিমলিশন হলো, তারপরে তোমার কি বলে গোদ্রা হলো। তো এখন যদি পশ্চিমবঙ্গে মমতাকে তাড়ানো, অর্থাৎ যেটা খুব পপুলার একটা প্রচার হয়েছিল, সেটা ঠিক অফিসিয়াল স্লোগান নয়, কিন্তু মানে আগে রাম পরে বাম, হ্যাঁ, অর্থাৎ এখন যদি মমতাকে হটাও, তাতে যদি রাম এসে যায় তো আসুক গে, আমরা কমিউনিস্ট পার্টি লং টার্মে, হ্যাঁ, মানে ট্যাকটিক্যালি মমতাকে হারানো, এটা যদি সিপিএমের লক্ষ্য হয়, তার জন্য যদি দরকার হয় বিজেপি আসুক, এই রকম আমার মনে হয় যে কমিউনিস্ট পার্টি যারা তাদের নীতি এবং আদর্শ জন্য একদা বিখ্যাত ছিল, তারা মানে তার স্ট্র্যাটেজি আর ট্যাকটিক্স আলাদা। কমিউনিস্ট পার্টিতে নীতি, প্রিন্সিপাল, স্ট্র্যাটেজি আর ট্যাকটিক্স, এই তিনটে তো ত্রিমুখী হতে পারে না। তিনটে ঘোড়া তিন দিকে যাবে, এটা তো তাহলে গাড়ি চলবে না। সুতরাং তোমার যদি স্ট্র্যাটেজি হচ্ছে একরকম, আর তার জন্য ট্যাকটিক্স হচ্ছে মমতা হাটাও, আর স্ট্র্যাটেজি হচ্ছে আমি সাম্প্রদায়িকতা মুক্ত একটা ধর্মনিরপেক্ষ দেশ গঠন করব, আমি জানি না, মানে আমি অন্তত মনে করি আপাতত মানে বিজেপি হাটাও, এই জায়গাটাতে কোথাও একটা একত্রিত না হতে পারলে তুমি বিজেপিকে কোনোদিনই হাঁটাতে পারবে না। এবং তুমি মমতা হাঁটাতে গিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসে তুমি বলো যে মমতা বিজেপিকে নিয়ে এসছে, কিন্তু আজকে যদি তোমার মমতার বিরোধিতার জন্য বিজেপি আবার তাহলে তোমার বিরুদ্ধেও কিন্তু খাল কেটে কুমির আনার অভিযোগ ওঠে। সুতরাং এগুলো কিন্তু মতাদর্শগত বিতর্ক, এর সাথে কিন্তু আমি কখনোই বিরোধী দলের যে কর্মসূচি তাকে ছোট করছি না, কারণ আমি মনে করি গণতন্ত্রে একটা শক্তিশালী বিরোধী দলের কিন্তু দরকার আছে। বিরোধীরা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় বলে নয়, যে কোনো শাসক দলের ওপরে নিয়ন্ত্রণ থাকে। বিরোধী শূন্য বিধানসভা এটা গণতন্ত্রের জন্য কখনোই শুভ না।